আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এখন আমি তোমাদের সাথে 2024 সালের ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যে অ্যাসাইনমেন্টটি আছে সেটা নিয়ে আলোচনা করব। একটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার নতুন সদস্য আছো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি সাধারণত 3টি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপে আছে 3টি কাজ: কাজ 1, কাজ 2, কাজ 3। প্রথম কাজটা হলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লেখো, এবং দ্বিতীয় কাজটা হলো ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো দলগতভাবে আলোচনা করো, এবং 3 নম্বরে একক কাজ যেটি আছে সেটি হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে লেখো। এরপর হচ্ছে ধাপ 2, এখানে দলগত কাজ করা লাগবে। 1 নম্বরে আছে ডিজিটাল প্রযুক্তি একটি দেশের মানুষের জীবনযাত্রার কেমন পরিবর্তন আনতে পারে সে বিষয়ক তথ্য সংগ্রহ করো, এবং কাজ 5 দলগত কাজ। এখানে বলেছে পূর্বের কাজে তথ্যের ভিত্তিতে প্রেজেন্টেশন তৈরি করো। এখানে আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আবার ধাপ 2 এর পরে তোমাদের স্কুলে টিফিন বা বিরতি দেবে, যাতে তোমরা কিছুক্ষণ সময় পেয়ে যাবে, এবং তারপর তোমাদের ধাপ 3 এর কাজ শুরু হবে। এবার ধাপ 3 দলগত কাজ। তোমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করেছো এবার দলগতভাবে সেগুলোকে উপস্থাপন করা লাগবে। শ্রেণী শিক্ষক তোমাদের কাছে এই উপস্থাপনগুলো দলের মধ্যে যে কোনো একজনকে বেছে নেবে প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য। আর কাজ 8, এটাও দলগত কাজ। প্রত্যেক নিজ নিজ কাজটি সম্পন্ন করতে গিয়ে নতুন যা শিখেছো বা জানতে পেরেছো সে ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করো। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যারা প্রত্যেক বিষয়ের পরীক্ষার আগে এইরকম সাজেশন পেতে চাও তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।